আজকে আমরা ক্লাস 9 পশ্চিমবঙ্গের পাঠ বিষয়ে আলোচনা করব। যে পশ্চিমবঙ্গের আমাদের ফাইনাল পরীক্ষা সবার আছে অর্থনৈতিক ভূগোল, মানে অর্থনৈতিক বিভাগটা পশ্চিমবঙ্গে রয়েছে এই পরীক্ষায় সবার ক্লাস 9-এরই। তো পশ্চিমবঙ্গ থেকে কোন কোন টপিকটা আমি যদি মনে রাখতে পারি তাহলে আমরা কিন্তু সব টপিকগুলো মনে রাখতে পারবো। কিছু কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো আমি যদি অবলম্বন করি তাহলে পশ্চিমবঙ্গের আমি কিন্তু অর্থনৈতিক ভূগোলটা আমার কিন্তু কিছু ট্রিক্সের মধ্যে দিয়ে সব কোশ্চেন কিন্তু আমি আমার নিজের মনে রাখার মতো অবস্থায় পৌঁছে যেতে পারবো। যেমন দেখো আমি এখানে বলে দিয়েছি, দেখো এই কৃষি আলাদা দিয়েছি, শিল্প আলাদা দিয়েছি। তা কৃষির মধ্যে কি কি তোমার রয়েছে, আমাদের এখানে কৃষির মধ্যে পশ্চিমবঙ্গের না ক্লাস 9-এর রয়েছে। যেমন হচ্ছে তোমার ধান রয়েছে, পাট রয়েছে, চা রয়েছে। তিনটে কৃষি ফসল চাষ পদ্ধতিটা আমাদেরকে আসে পরীক্ষায়, তিনটে থেকেই আসে। আর শিল্পের মধ্যে কি কি রয়েছে, আমাদের লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, আমাদের বস্ত্র শিল্প, ঠিক আছে, এরকম কিছু শিল্প আমাদের এখান থেকে পড়তে হবে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, পর্যটন শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, এই শিল্পগুলো আছে। তো কিছু কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সটা তুমি যদি অবলম্বন করো তাহলে দেখবে যে কৃষি ফসলের মধ্যে যেটা রয়েছে আমাদের এই যে ধান, চা আর যে পাট, এই যে তিনটে মূলত রয়েছে, এই তিনটে চাষ পদ্ধতি সহজে তুমি মনে রাখতে পারবা। কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সটা অবলম্বন করলে তো তিনটে তোমার মুখস্থ হয়ে যাবে তোমার 5 মিনিটের মধ্যে। কি কি সে ট্রিক্স সেটা আমি তোমাদের আলোচনা করছি। প্রথমে কৃষির বিষয়ে আলোচনা করব, তারপর আলোচনা করবো শিল্পের বিষয়। তো দেখো এই কৃষি যে বিষয়টা, একটা যেমন চাষ পদ্ধতি, এই যে কোনো ফসল চাষ পদ্ধতি দুটো ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে অপ্রাকৃতিক। আমি লিখেছি দেখো, একটা হচ্ছে প্রাকৃতিক আর হচ্ছে অপ্রাকৃতিক। এই প্রাকৃতিক বলতে কি, প্রাকৃতিক বলতে প্রকৃতির থেকে পাওয়া যে বিষয়গুলো। যেমন আমি মনে করি যদি ধান চাষ করি, তা ধান চাষ করতে কি দরকার, আমার আমার ধান চাষ করতে দরকার, প্রথমে দরকার যেটা হচ্ছে ভূ প্রকৃতি। ভূ প্রকৃতি দরকার, সেটা করতে পারছি প্রকৃতিতে পাচ্ছি। নিশ্চয় আমি কি দোকানে গিয়ে বলবো যে কাকা আমাকে 2 বালতি ভূ প্রকৃতি দাও, সম্ভব না। তার কারণ যেই জিনিসটা প্রকৃতি থেকে পাচ্ছি চাষ করার ক্ষেত্রে, সেটা কিন্তু প্রাকৃতিক পয়েন্টের মধ্যে যাবে। তাহলে প্রথম যদি পয়েন্ট বলছি সেটা হচ্ছে ভূ প্রকৃতি। আচ্ছা, ভূপ্রকৃতি পেলাম। ভূপ্রকৃতির মধ্যে কি পাবো, যে মাটি যে আমি চাষ করব, চাষ করার সময় আমার মাটিটা, জমিটা কেমন হবে, আমার জমিটা পাহাড়ি অঞ্চলে জমি হবে না সমতল ভূমি হবে না হালকা ঢেউ খেলানো হবে, সেটা ভূপ্রকৃতির মধ্যে পাচ্ছি। তাহলে এই ভূপ্রকৃতি একটা পয়েন্ট কমন, যেটা তুমি এই ভূপ্রকৃতির ধান চাষও আছে, পাট চাষও আছে, তোমার চা চাষও আছে, কমন। নেক্সট চলে আসছি আমরা যেমন জলবায়ু। এই জলবায়ু, জলবায়ু কাকে বলে, জলবায়ু হচ্ছে কোন একটা অঞ্চলের কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার যে গড় হিসাব, সেটাকে বলা হয় ওই অঞ্চলের জলবায়ু। তাহলে এই জলবায়ুর মধ্যে কি কি থাকছে, জলের মধ্যে থাকছে উষ্ণতা, থাকছে বৃষ্টিপাত, আর আর্দ্রতা। এই পয়েন্টগুলো কিন্তু কমন। তাহলে এই জলবায়ু, জলবায়ু তোমার ধান চাষও লাগছে, চা চাষও লাগছে, পাট চাষও লাগছে। তাহলে তোমার এই লেখার প্যাটার্নটা তোমার যদি এক করতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু সমানভাবে তুমি লিখতে পারবে। তাহলে আমি প্রাকৃতিক মধ্যে ভূপ্রকৃতি পেলাম, জলবায়ু পেলাম, আর কি পাবো আমি, আর পাবো কি, আমার হচ্ছে মাটির প্রকৃতি, মাটি। অর্থাৎ এই ধান বলো, চা বলো, পাট বলো, তিনটে ফসলের কিন্তু চাষ করতে মাটি কিন্তু প্রয়োজন। মাটি কিন্তু চাষ করতে পারবে না। তাহলে এই ধান চাষের করতে কি ধরনের মাটি দরকার, পাট চাষে কি ধরনের মাটি দরকার, চা চাষে কি ধরনের মাটি দরকার, নিশ্চয় তিনটে মাটি কিন্তু একরকম নয়, কিন্তু পয়েন্ট কিন্তু সেম। তাহলে এই যে আমি যে প্রাকৃতিকের মধ্যে এই যে 1, 2, এই যে তোমার যে তিনটে পয়েন্ট বললাম, এই তিনটে পয়েন্ট কিন্তু সেম পয়েন্ট হয়ে গেল। তাহলে এই তিনটে পয়েন্ট যদি মনে রাখি, যে আমি কৃষি ফসল পড়ছি না, আমার মনে থাকছে না, তাহলে আমি যদি এই তিনটে পয়েন্ট শুধু মনে রেখে দিই, তার ধান চাষের 3টে পয়েন্ট থাকবে, চাষের 3টে পয়েন্ট থাকবে, চা চাষে, পাট চাষের 3টে পয়েন্ট থাকবে। শুধুমাত্র পরিবর্তন কি হবে, যে ভূপ্রকৃতির ক্ষেত্রে ধান চাষ, পাট চাষ আর চা চাষ একটু আলাদা হবে, বৃষ্টিপাত আলাদা হবে, উষ্ণতা আলাদা হবে, মাটিটা আলাদা হবে, জাস্ট ওই লেখার গতটা সব চেঞ্জ হবে, কিন্তু পয়েন্টগুলো ঠিক সেম থাকবে। এটা হলো তোমার হচ্ছে প্রাকৃতিক পয়েন্ট। এর অপ্রাকৃতিক পয়েন্টটা কি, আমি সাপোজ ধরো ধান চাষ করতে যাচ্ছি, তাই ধান চাষ করার জন্য আমাকে তো জমি তৈরি করতে হবে, আমাকে বীজ বপন করতে হবে, আমাকে ধান কাটতে হবে, আমাকে ধান ঝাড়তে হবে। এই জন্য কি দরকার, শ্রমিক দরকার। যে কোনো কৃষি ফসলের ক্ষেত্রে তোমার চাষ করতে শ্রমিক কিন্তু মাস্ট লাগবে। আবার কি লাগবে হচ্ছে তোমার জলসেচ।
যেমন জলসেচ কোনটা লাগে, আমি তোমার ধান চাষে এবং পাট চাষে জলসেচ লাগবে, চাতে সেটা জলসেচ খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু জলসেচ পয়েন্টটা কিন্তু প্রয়োজন। তাহলে জলসেচ পয়েন্টটা কিন্তু আমার এখানে লাগবে। তাহলে কি পেলাম অপ্রাকৃতিকে, অপ্রাকৃতিক পেলাম হচ্ছে আমি শ্রমিক পেলাম, আমি জলসেচ পেলাম। এবার পাচ্ছি যে আমি চাষ করার জন্য কি দরকার, উন্নত বীজের দরকার। উন্নত বীজ আমি প্রকৃতিতে পাবো পাবো না, আমাকে নিশ্চয় দোকান থেকে কিনে আনতে হবে, তাহলে সেটা অপ্রাকৃতিক কারণের মধ্যে পাচ্ছি। তাহলে এই যে উন্নত বীজ, ধান চাষের উন্নত বীজ, পাট চাষের উন্নত বীজ, চা চাষের উন্নত চারা, তাহলে এই যে এগুলো কি, এগুলো বলা হচ্ছে তোমার উন্নত বীজ। আচ্ছা, এবার হচ্ছে আর কি দরকার চাষ করার জন্য, আর দরকার তোমার হচ্ছে উন্নত পরিবহন। আমি ধান চাষ করলাম, পাট চাষ করলাম, চা চাষ করে নিয়ে যাবো কি করে, তার জন্য পরিবহন দরকার। আর দরকার হচ্ছে মূলধন, আমি এই তিনটে চাষ করতে আমার কি দরকার, মূলধন দরকার। তাহলে এই যে পয়েন্টগুলো আমি বললাম, কি কি পয়েন্ট বললাম, প্রথম হচ্ছে শ্রমিক, তারপর তোমার বললাম হচ্ছে জলসেচ, তারপর হচ্ছে তোমার হচ্ছে পরিবহন, আর একটা উন্নত বীজ বলতে পারি, উন্নত বীজ। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি আমি মনে রাখি তাহলে কিন্তু আমার তিনটে কোশ্চেন হয়ে যাবে। ধান চাষ অনুকূল প্রাকৃতিক পরিবেশের পরিচয় দাও, চা চাষ অনুকূল ভৌগোলিক প্রাকৃতিক বিবরণ দাও, পাট চাষ অনুকূল ভৌগোলিক তোমার পরিবেশের বিবরণ দাও। এই তিনটে কোশ্চেন কিন্তু আমার শুধু এই পয়েন্টগুলোর মধ্যে মনে রাখলে কিন্তু আমার কিন্তু কভার হয়ে যাবে। তাহলে আমি পড়ছি কি, একটা হয়ে যাচ্ছে, কটা প্রশ্ন, তিনটে প্রশ্ন কভার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার কৃষিটা পুরোটাই কমপ্লিট হয়ে যাচ্ছে আমার এখান থেকে। এটা হলো কৃষির পার্ট গেল। এবার আমি চলে আসি তোমার হচ্ছে শিল্পের পার্ট। শিল্পের মধ্যে কি কি রয়েছে আমার এখানে, আমার এখানে রয়েছে লোহা ইস্পাত শিল্প, আমার রয়েছে তোমার পাট শিল্প, আমার রয়েছে বস্ত্র শিল্প, এরকম অনেকগুলো শিল্প রয়েছে। তাহলে শিল্পের ক্ষেত্রেও তাই, তা শিল্পের ক্ষেত্রে কিছু কিছু ট্রিক্স আছে এরকম, যে পয়েন্টগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমি কিন্তু যতগুলো শিল্পই দিক না কেন, আমার এখানে তোমার রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, আমার রয়েছে পর্যটন শিল্প, যে কোনো শিল্পের জন্য কিন্তু আমি কিছু কিছু পয়েন্ট যেগুলো আছে, যেগুলো কমন পয়েন্ট, প্রত্যেকটা কোশ্চেনে কমন পয়েন্ট, তাহলে সেই কমন পয়েন্ট যদি আমি মনে রাখি তাহলে আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারবো। শুধু দুবার তিনবার রিডিং পড়ে নেবো, আমি প্রশ্ন পয়েন্টগুলো মনে থাকে আমি হুবহু লিখে দিই, তখন আমার মুখস্থ করার প্রয়োজন নেই, আমি এই পয়েন্টগুলো দেখে যদি পড়তে পারবো। সেটা আমি শিল্পের ক্ষেত্রে কি কি দরকার, শিল্পের ক্ষেত্রে প্রধান যে বিষয়টা দরকার সেটা হচ্ছে কি, তো কাঁচামাল। কাঁচামাল কাকে বলে, কাঁচামাল মানে এই নয় যে কাঁচা আলু, কাঁচা পটল, এগুলো নয়। কাঁচামাল কাকে বলে, যে কোনো শিল্পের ক্ষেত্রে প্রধানতম যে দ্রব্যটা প্রয়োজন সেটা হচ্ছে সেই শিল্পের কাঁচামাল। আবার বলি যে কাঁচামাল কাকে বলছে, যে কোনো শিল্পের প্রধান যে দ্রব্যটা তাকে বলে সেই শিল্পের কাঁচামাল। আচ্ছা, আমি উদাহরণ যদি দিই, তাহলে এই যে আমি যদি লৌহ ইস্পাত শিল্প বলি, এই লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রধান কাঁচামাল কি, অর্থাৎ লৌহ ইস্পাত তৈরি করতে কি দরকার, প্রধান আকরিক লোহা মানে লোহা। তাহলে এই লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে কি, আকরিক লোহা। ঠিক এইভাবেই তুমি যে কোনো শিল্পের ক্ষেত্রে তোমার কাঁচামালটা পয়েন্টের মাস্ট লাগবে। তাহলে প্রথম যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে কি, কাঁচামাল। এই কাঁচামালটা কিন্তু প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। তো তোমার তথ্য প্রযুক্তি শিল্পটা বাদ দিয়ে করতে হবে, কেন ওখানে তোমার তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে তোমার প্রযুক্তিগত জ্ঞান হচ্ছে সেই শিল্পের কাঁচামাল। কেন তথ্য প্রযুক্তি শিল্পের জন্য কি দরকার, প্রযুক্তিগত জ্ঞান, সেটা পরে আসছি। তাহলে এই যে শিল্পগুলো, বিশেষ করে তোমার লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প, বস্ত্র শিল্পের জন্য কি দরকার, কাঁচামাল দরকার। যেমন লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হচ্ছে আকরিক লোহা, পাট শিল্পের কাঁচামাল হচ্ছে কাঁচা পাট। আচ্ছা, বস্ত্র শিল্পের তোমার হচ্ছে কাঁচামাল হচ্ছে সুতো বা বস্ত্র, এটা হলে প্রয়োজন। আচ্ছা, কাঁচামাল পেলাম, আর কি দরকার, আমি একটা শিল্প তৈরি করতে কি দরকার, আমার হচ্ছে জমি দরকার। যে শিল্প কারখানা কোথায় করে তুলবো, নিশ্চয়ই তো আমি আকাশে তুলবো, কারখানা করবো না, আমাকে একটা নির্দিষ্ট জমি দরকার হতে। তাহলে যেখানে জমিটা সহজভাবে পাবো সেখানে কারখানা করে তুলবো, তো জমি দরকার। আচ্ছা, আর কি দরকার, বিদ্যুৎ দরকার। বিদ্যুৎ দরকার, যে আমি তোমার হচ্ছে যে শিল্প কারখানা যে চলবে মেশিনটা, বিদ্যুৎ দরকার, তাই বিদ্যুৎটা প্রয়োজন। আর কি দরকার আছে তোমার হচ্ছে কি 4 নম্বর শ্রমিক, দক্ষ শ্রমিক প্রয়োজন। আচ্ছা, শ্রমিকটা যেমন আমি যদি তোমার যদি আমি লৌহ ইস্পাত শিল্প যদি দেখি, তাহলে লৌহ ইস্পাত শিল্প কি দেখবো, যে এই যে শ্রমিকটা কি দরকার, যে লোহা থেকে ইস্পাত তৈরি করা হয় কিভাবে, কারা কারা করছে, নিশ্চয়ই সাধারণ মানুষ তো পারবে না, সাধারণ তার জন্য দক্ষ শ্রমিক দরকার।
তাহলে এই লোহা থেকে ইস্পাত তৈরি করতে কি প্রয়োজন হয়? লোহার সঙ্গে চুনাপাথর, ম্যাঙ্গানিজ আর তোমার ডলোরাইট, এইগুলো মিক্সিং করে তোমার মেশিনের মধ্যে তৈরি করা হয় ইস্পাত। তাহলে এই যে ইস্পাত তৈরি করার জন্য কি প্রয়োজন? দক্ষ শ্রমিক প্রয়োজন, এবং এই দক্ষ শ্রমিক কিন্তু প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রেই প্রয়োজন। আর কি দরকার? আর দরকার হচ্ছে চাহিদা। আমি একটা শিল্পদ্রব্য তৈরি করছি, সেখানে মার্কেটে যদি আমার সেই শিল্পদ্রব্যের ডিমান্ড না থাকে, তা আমি কেন তৈরি করবো? তাহলে এই যে শিল্প কারখানা তৈরি করার জন্য কি দরকার? চাহিদা দরকার। যে শিল্প যত বেশি চাহিদা থাকবে, সেই শিল্প তত বেশি ডেভেলপ করবে। তাহলে এই পয়েন্টটা প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে কমন। আচ্ছা, আর কি দরকার? আর দরকার হচ্ছে আমার উন্নত প্রযুক্তি। আচ্ছা, উন্নত প্রযুক্তি কিরকম? যে আমার যে শিল্পদ্রব্য তৈরি করব, সেটা যদি প্রযুক্তিগত দিক থেকে আমি দিনের দিন ডেভেলপ করতে না পারি, তাহলে আমার শিল্প গড়ে উঠবে না। তাহলে এই উন্নত প্রযুক্তি কিন্তু প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে প্রয়োজন। আর লাস্ট যে পর্যায়ে, সেটা হচ্ছে মূলধন। এই মূলধন প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। তার কারণ কি, একটা শিল্প তৈরি করতে গেলে খেয়াল করে যে আমার একটা জমি দরকার, জমি আমি কিনবো, টাকা লাগবে। তারপর আমি শিল্প কারখানা তৈরি করবো, তার টাকা লাগবে। আমি যন্ত্রপাতি আনবো, তার টাকা লাগবে। আমি কর্মচারী রাখবো, তাদের বেতন দিয়ে টাকা লাগবে। অর্থাৎ প্রচুর মূলধনের প্রয়োজন শিল্প তৈরি করতে গেলে। তাহলে এই যে শিল্পর ক্ষেত্রে আমি কি কি দেখলাম, যে কমন পয়েন্ট কোনগুলো? কমন পয়েন্ট হচ্ছে কাঁচামাল, জমি, বিদ্যুৎ, শ্রমিক, চাহিদা, উন্নত প্রযুক্তি, মূলধন। এইগুলো তো মেন পয়েন্ট। আরো কিছু টুকটাক পয়েন্ট আছে, সেগুলো আমি পয়েন্ট আউট করিনি। তো এই পয়েন্টগুলো তুমি যদি এই 7টা পয়েন্টে যদি তুমি কোনো একটা 5 মার্কের কোশ্চেন যদি এরকম আসে যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলো লেখো, তখন তোমাকে 5 মার্কের কোশ্চেন। তাহলে তুমি 7টা পয়েন্ট যদি তুমি পয়েন্ট আউট না করে লেখো ডিটেলসে, তাহলে তুমি 5-এ 5 পাবে না। তারপরে পাট শিল্পের ক্ষেত্রে যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে হুগলি দুর্গের তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ কি। এটা বহু স্কুলে এসছে এবং প্রতি বছরই আসে। তো এই একটা প্রশ্ন যদি তুমি অ্যাটেন্ড করতে যাও, তাহলে তোমাকে এই 7টা পয়েন্ট তোমাকে কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। তাহলে আমি যদি 7টা পয়েন্ট যে মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি, এই 7টা পয়েন্ট দিয়ে কিন্তু আমি যে কোনো শিল্প গড়ে ওঠার কারণগুলো আমি লিখতে পারবো। তাহলে এই কৌশলটা যদি আমরা অবলম্বন করি, তাহলে কিন্তু সহজভাবে আমরা কিন্তু আরো প্রশ্নগুলো অল্প পড়ে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল। কার কেমন লেগেছে তুমি কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, শুভরাত্রি।